কিসা হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ভ্লগস। আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি রিয়েলাইজ করতেছিলাম ভ্লগ এডিট করতে করতে যে ভ্লগ অনেক আগের হয়ে গেছে, তো আমি আবার তাড়াতাড়ি ভ্লগ দিব ইনশাল্লাহ। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে বেসিকলি 3টা দিন মিলায় ভ্লগ, তারপরও কন্টিনিউয়েশন পরে আছে। সো আই হোপ ইউ অল এনজয়। আয়ানের ডাবল পিকচার। This is my double picture. Yeah. And you see, Yeah. there's a butterfly হ্যাঁ, and a little dinosaur. Roar. My mom drew drew this this. and you colored it. Yes. অনেক সুন্দর হয়েছে মানা। ভাইয়া কোথায়? Gusule. গুছুলে। আচ্ছা, আরিশ আমাকে অনেক দিন ধরে বলতেছে বাবিত আমি আমার রুবিক্স কিউব সলভ করতে চাই তোমার ব্লগে, এবং বেচারা অনেক দিন ওয়েট করছে, তাই না মানা? Yeah. এই দেখেন ওর কতগুলা। সো দের ইজ 3x3, দের ইজ 2x2। 2x2. This is called a cube. হ্যাঁ, এটা হলো It হলো pyramix. হ্যাঁ এটাকে বলে cube. এটাকে কিউব। cube. তারপর This is called a 2x2. আবার হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আজকে কোনটা সলভ করবে? This one. আচ্ছা, তুমি শুধু এটা সলভ করবা? I'll solve the other ones too, but this আচ্ছা is the classic. আচ্ছা, টাইমার দিতে হবে? It's fine. Need a timer. হি ইজ ভেরি গুড। Not that good. আরিশের এটা হচ্ছে একটা প্যাশন, তাই না আরিশ? Yeah. তুমি আয়ানকে শিখাও না কেন? I wanted to teach him first. বাট ওর এটা ভালো লাগে না তো। Yeah. হতেই পারে। ওয়াও, এক সাইড হয়েও গেছে অলরেডি। It's not side. We solve it layer by layer. Done. মাশাআল্লাহ। Also do it one-handed, হ্যাঁ, but it's a little. তুমি না slow. বলছিলা যে তুমি চোখ বেঁধে করবা? I don't have a blindfold. আমি তোমাকে ব্লাইন্ডফোল্ড করে দিলে তুমি কি করতে পারবা? তোমার প্র্যাকটিস করতে No, হবে। I have to learn. এরপরে? now the 2x2. It's easy na, but এটা আরো easy না, it's just এটা আর আরো ছোট। কঠিন? এটা আরো কঠিন? no আর ছোট। আচ্ছা, আরো ছোট। আচ্ছা, ঠিক আছে। কার্টু কোনো এজ নাই। আচ্ছা, আই সামটাইমস গেট সারপ্রাইজড, বুঝছো, যে তুমি কত বড় হয়ে গেছো আরিশ। তুমি আমার বিয়ের সময় ইউ আর জাস্ট 1 month old. What? Yeah. The whole time you were sleeping. You were a blob. I was sleeping like in the music. Yeah, you were only 1 month old আমার বিয়ের সময়। Ready? 1, 2, 3. ওর অনেক ধৈর্য, বেচারা আমাকে কবে থেকে বলতেছে ভাবি তুমি ব্লগে এটা সলভ করবো, কিন্তু আমি ওকে সময়ই দিতে পারতেছি না। আজকে সে ফাইনালি আসছে উপরে। ওয়াও, মাশাআল্লাহ। ও Okay, bye. বাই। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে থার্সডে। আজকে একটা দাওয়াত হওয়ার কথা ছিল আমার কত ভাই শাপলা ভাবির বাসায় আর কি, কিন্তু দাওয়াতটা ফর সাম রিজন ক্যান্সেল হয়ে গেছে। তো সকালে উঠে আমার অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল আমি আজকে উঠে সকালে টক বেগুন রান্না করব, তো ভাবছিলাম ওইটার রেসিপিটাও দেখাবো, বাট ওটা আপাতত হচ্ছে না। আমি এখন বাসায় কাজ করতেছি, তারপরে বিকালে অথবা সন্ধ্যায় আমি মার বাসায় যাব। তো আমার ছোট চাচি আসছে, উনি লন্ডনে থাকে, তো উনি আসছে। তো আজকে উনি গুলশানে স্টে ওভার করবে, তো হোপফুলি আজকে একটা ভালো দিন কাটবে রাত্রিবেলা, অল লেডিস। আর দেখা যাক বাকি দিন কিভাবে কাটে। আমি আসলে এই উইক ফ্যাক্টরি যাই নাই, কারণ হচ্ছে শরীরটা একটু ভালো না, প্লাস অন্যান্য কাজ ছিল অনেক, হেকটিক একটা দিন ছিল, মানে উইক ছিল। আই থট আমি একটা কাজ করি, ভেরি উইয়ার্ড, বাট কাজটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার নিজেকে একটা লেটার লিখবো ভাবছি।
তো লেটারটা কেন লিখবো? লেটারটা লিখবো হচ্ছে আমার নিজের সাথে নিজেকে বোঝানোর জন্য যে সবার জীবনে আসলে দুঃখ কষ্ট হ্যান ত্যান থাকে, বাট I need to learn to live with it. মানে আমাকে সবাই অনেক বলে যে হ্যাঁ তুমি অনেক স্ট্রং, তোমার মানে একটার পর একটা কাহিনী গেছে, কিন্তু মানে এটা আমি মানুষের কাছে শুনি, কিন্তু আমার নিজের এটা বিশ্বাস করতে হবে। তো সেটাই করার চেষ্টা করতেছি আমি। হঠাৎ করে আমার মনে হলো যে আমি নিজেকে একটা লেটার লিখি। মানে অনেকের কাছে এটা খুব মানে অদ্ভুত লাগতে পারে, বাট এক একজনের মানে দুঃখ কোপ আপ করার মেকানিজম এক এক রকম হয় না। তো আমি হচ্ছে আয়েশা লিখতে পছন্দ করে, তা ও আমাকে বলছে যে তারপর তুমিও লিখে দেখো, তোমার ভালো লাগবে। তা আমি আসলে এখন ওইটাই চেষ্টা করতেছি। দিস ইজ মাই স্যাড ডায়েরি। তো দেখা যাক কি আদৌ কিছু লিখতে পারি কিনা। সো আমি এখন গুলশানে যাচ্ছি, কারণ যে দুপুরে বলছিলাম মনে হয় যে আজকে রাত্রে আমি গুলশানে থাকতে যাব। মিফতা একা একা থাকবে বাসায়। অ্যাকচুয়ালি ও ভালোই এনজয় করে, বিকজ হি গেট সাম মি টাইম। সারাক্ষণ এই যে এরকম এরকম করতে হয় না, এরকম এরকম আমাকে নিয়ে করতে হয় না। কাকে করে? হ্যাঁ, কাকে করে এরকম? আমাকে। তো হি উইল গেট সাম মি টাইম। অনেকগুলা গান বের হবে একদিনে? হ্যাঁ, মানে সরি, একটা গানই হয়তো বের হবে। আর হচ্ছে আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে শাপলা ভাবি আজকে থাকতে আসবে। অত অলরেডি হ্যাঁ লেডিজ হ্যাঁ। লাদিস এটা যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝে না তারা বুঝে না। লাদিস তারপর ওয়াশ আরুম। এনিওয়ে, তুমি কালকে কখন আসবা গুলশানে? আমি কালকে একবারে ডিনারের সময় বসে পড়ছি। কেন? ওকে ফাইন, আমি এখন যাই। তুমি ভালো করে থেকো, দুষ্টুমি করো না। Yeah, in my loneliness And darkness and abyss. Okay, bye. আনফর্চুনেটলি আমি যখনই ড্রাইভ করি রহিম ভাই সামনে থাকে, সো আনফর্চুনেটলি আমি ড্রাইভিং করতে করতে কখনোই ভিডিও করতে পারি না। সো আজকে ড্রাইভ করে আসছি, সো হ্যাপি। ভাবি আমার জন্য স্টেশনারির গাড়িটি আনছে। লুক, পাগল মহিলা। কেন আনছো ভাবি, কেন? দেখাইলে কি মজা লাগে। সো মা একটা গিফট পাইছে। গিফটটা হচ্ছে এটাকে বলে কি আশা? মেকআপ গ্লাস। মেকআপ গ্লাস। এটা হচ্ছে যারা এই যে এক চোখ দিয়ে কম দেখে এটা দিয়ে দেখে এখানে মেকআপ করে। আই এম গেসিং হচ্ছে জোস একটা চশমা, কিন্তু এটা আমার পাওয়ারের জন্য না, আমার মাথাটা ধরে যাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, কি তোমার অবজারভেশন কি? আমার অবজারভেশন হচ্ছে যে এখানে তো একটা অবস্ট্রাকশন আছে। গুতা খাবার, রাইট? না গুতা না, মানে আমি তো এইভাবে করি, সেভাবে যদি করি তাহলে মানে পেন্সিলটা এরকম এরকম হয়ে যায়। আসলে আশা এটা কেউ চিন্তা করে নাই। তোমাকে যা লাগতেছে উইথ দ্য টাওয়াল এন্ড দ্য চশমা। I have a third eye. দেশা, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমরা তো এখন নিকট। কেন? সকালবেলা উঠছি, অ্যাকচুয়ালি আমি উঠছি সকালে না, একটু আগে, উইচ ইজ কয়টা বাজে? 12:30 উঠছি। অনেক সকালে হচ্ছে। কারণ আমরা ফজর পরে তারপরে ঘুমাই, কিন্তু ঘুম থেকে উঠে আমার সাথে একটা কাহিনী হয়ে গেল। হ্যাঁ, পুরো হাদসা হয়ে গেল। হাদসাটা হচ্ছে আমি উঠে হাত মুখ ধুতে গেছি, তারপরে হাত মুখ ধুতে গিয়ে দেখি কি হঠাৎ আমি দেখি কি না আমার নাক ফুল নেই। আমি কি ব্যাপার, নাক ফুল গেল কই? সঙ্গে সঙ্গে তো আমার প্যানিক অ্যাটাক শুরু হয়েছে, বিকজ এই নাক ফুলটা নতুন, আই জাস্ট বট ইট কিছুদিন আগে। তারপরে আমি আল্লাহ, কারণ হচ্ছে নাক ফুল পাওয়া গেলেও পুষ না পাওয়া গেলে এই নাক ফুল তো অকেজো, যাই হোক। তাই হ্যাঁ, না কি জানি ব্যাপার আছে। I don't Wow, understand. why do you like this thing so much? আপনারা জানেন ও আমাকে জোর করতেছে নাক ফুটা করার জন্য, বাট আমার মনে হয় আমার নাক এত ফ্ল্যাট কিছু বোঝা যাবে না। You look good. কিছু বলার নাই। আচ্ছা আমি কাহিনীটা বলি।
তারপরে যেটা হয়েছে, আমি বের হয়ে ফার্স্টে থ্যাঙ্কফুলি ফ্লোরে নাকফুলের পুষটা পেলাম। এরপরে আমি আয়শা আর ওই যে জান্নাতি মিলে খুঁজতেছি পাই না, কারণ আমি কালকে ফ্লোরে শুয়েছিলাম। হ্যাঁ, কালকে রাত্রেবেলা তো আমি ভাবি আর আয়শা ঘুমাইছি। হঠাৎ আয়শা বলে কি, আচ্ছা কারোর স্যান্ডেলের ভিতরে কি ঢুকে আছে, বলে ও পাটা উল্টে দেখে কি ওর স্যান্ডেলের মধ্যে সুন্দর মতো না কার্টুনের মতো ছিল মোমেন্টটা, আমি স্যান্ডেল টিং করে ওটা জ্বলতো চকচকা চক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার নাকফুল পাওয়া গেছে, আই এম ভেরি হ্যাপি। থ্যাঙ্কস টু আয়শা। আর গতকালকে রাত্রে আমরা যখন সবাই মিলে টেবিলে বসে গল্প করতেছিলাম, তখন আয়শা একটা ভয়ঙ্কর কাজ করছে। আমাদের যে কিচেন টাওয়ালের যে রোল থাকে না, সেই কিচেন টাওয়াল রোল এখানে একটা খালি পড়েছিল, ওদিকে কেচি নিয়ে বসছে। তারপরে কিছুক্ষণ পরে she made this. Isn't she talented? It's not finished yet. ঠিক মতো ধরো, নাকটা কোথায় চোখটা কোথায়, হ্যাঁ এটাও বানাইছে। কি সুন্দর যে হচ্ছে। Thank you. আচ্ছা, এটা শেষ হলে আমি থাকতে থাকতে শেষ করবা? জানি না, বুঝতেছি না, বাট আচ্ছা। তোমাকে ছবি পাঠাবো না। ঠিক আছে। অসম্ভব লেম একটা জোক। যাই হোক, পরের দিন সকালবেলা আমি আর মা বের হয়ে গেলাম। মা আসলে আমাকে নিয়ে ফার্স্টে ওষুধ কিনতে যাওয়ার কথা ছিল, বাট দেন উই এন্ডেড আপ শপিং অ্যান্ড দেন মার ওষুধ কিনে তারপরে মা আমাকে বাসায় নামাই দিছে। সো আই অ্যাম ফাইনালি হোম। আজকে দুই দিন পর আমি বাসায় আসছি। এই 2 দিন খুব মজা হয়েছে। আমার ছোট চাচি, আমার ছোট ফুপু, তারপরে শাপলা ভাবি অবশ্য বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার সকালে চলে গেছে, কিন্তু কালকে সারাদিনও খুব ভালো কাটছে। আমার বড় চাচিও আসছিল, তো সারাদিন খুব, আর অল লেডিজ গ্রুপ ছিল, তো ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ। আমি এই উইকেন্ডটা এত হাসছি, অনেক পুরানো গল্প হয়েছে। আমার দাদি কি করতো, আমার ছোট চাচি, আমার মা আর আমার ছোট ফুপু, দে ওয়ার ভেরি, তখন আর কি বিয়ের পর ওরা খুবই আর কম বয়স ছিল, তো ওরা অনেক দুষ্টামি করতো, ঘুরতে যাইতো, এটা সেটা, তো ওইসব গল্প শুনলাম। তো অনেক মজা হয়েছে, অনেককে মিসও করছি, যে থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো থার্সডেতে আমরা গল্প করতে প্রায় রাত 4:30 পর্যন্ত, একেবারে ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। আমি ভাবি আয়শার রুমে চলে আসছি, পরে আমাদের সেকেন্ড প্রস্তুত চলছে গল্পের। আর শুক্রবারে গতকালকে আমি আর আয়শা আলাদা ছিলাম, তো আমি আর আয়শা আবার অনেক গল্প করছি কালকে। তো সব মিলাই আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা উইকেন্ড কাটালাম। আজকে অবশ্য স্যাটারডে, এখনো উইকেন্ড শেষ হয় নাই। তো বাসায় আসছি, মার সাথে ওই যে শপিংয়ে গেলাম, আমি কিছু জিনিস কিনছি, জিনিসগুলো দেখাবো। আমি আজকে এই স্কিন কেয়ার শপে গেছিলাম, যদিও আমি ওদের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না। তো আমার অনেক অয়েলি স্ক্যাল্প, তো এই শ্যাম্পুটা কিনছি, তারপর এটা কিনছি, তারপর মা আমাকে এটা একটা কিনে দিয়েছে, আই এম সো হ্যাপি, এই লিপস্টিকটা। তারপরে আই ওয়ান্ট টু ট্রাই দিস। আমি জানি আমি অনেক লেট, অনেকে হয়তো এগুলো ইউজ করে শেষ করে ফেলছে। এইটা কিনছি। আমার এখন ছোটোবেলায়, ইনফ্যাক্ট ইউনিভার্সিটি উঠার আগ পর্যন্ত আমার এমন সিল্কি হেয়ার ছিল, মানুষের নজরে এখন সব গেছে গিয়ে আর কি। আর এই যে মাই ফরএভার মেকআপ কাজল, নাথিং ইন্টারেস্টিং বাট আ লট অফ ইন্টারেস্টিং থিংস। থ্যাংক ইউ মা। আর আমি একটু পরে আজকে শাপলা ভাবির বাসায় সেই লং ওয়েটেড কাজিনস দাওয়াত আছে ইনশাল্লাহ। তো সেই দাওয়াতে আমি টক বেগুন রান্না করে নিয়ে যাবো আর ডাল চচ্চড়ি রান্না করে নিয়ে যাবো। এই দুটো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারি, তো আমি চেষ্টা করব ভিডিও করে দেখানোর কেমনে কি করে। বাসায় এসে দেখি, আমি জানি মিফতা বাসায় নাই। মিফতা আজকে হচ্ছে সকাল সকাল সে মগবাজারে গেছিলো প্র্যাকটিস করতে, তো সে এখন রাস্তায় আসতেছে। আর আজকের বাকি দিন আমার মনে হচ্ছে আজকের দিনটা ভালো যাবে, কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় আবার যাব, তো মজাই হবে। আর এই ব্লগটা আমি এখানে শেষও করে দিতে পারি, কারণ আমি জানি না ব্লগটা লম্বা হয়ে যাবে কিনা। বাকি দিনের যে ব্লগিং, সেটা আমি হয়তো অন্য ব্লগে দিব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি দোয়া করবেন প্লিজ। হ্যাঁ, দোয়া করবেন সবসময়। আর
আমাদের ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।